আর কষ্ট করে পাঁপড় বানাতে হবে না, বাড়িতেই আলুর চিপস বানাও আর সারা বছর ধরে খাও। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে মানে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। আমি এটা বটি দিয়ে কেটেছি, যতটা সম্ভব পাতলা কাটা যায় ততটা সম্ভবই পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, বেশ কয়েকবার, প্রায় 5-6বার মতন আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা পুরো সাদা হয়। এবার দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের জল দিয়ে দিয়েছি, জলটা অল্প অল্প গরম হলে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুর টুকরোগুলো। এবার সামান্য একটু নুন দিলাম, মানে হাফ চামচ মতনই নুন দিয়েছি। যখন দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে জল থেকে নামিয়ে নেবে আলুগুলো ছেঁকে ছেঁকে, আর জলটাকে আমি ফেলে দেবো। এবার ওই আলুগুলোকে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম, সুতির কাপড়ে খুব ভালো করে ওটাকে মুছে নেব। মুছে নিয়ে আমি এবার কি করব, আলুগুলোকে রোদে শুকোতে দেব। এখন যা রোদ, 1 ঘন্টার মধ্যে দেখো পুরো শুকিয়ে একদম ছোট ছোট হয়ে গেছে আলুর টুকরোগুলো। শুকিয়ে গেলে ভাবে এটা রেডি। এবার এইভাবে না এটাকে কৌটোর মধ্যে রেখে দেবে, সারা বছর ধরে এটাকে ইউজ করা যায়। আমি এর মধ্যে থেকে কিছুটা আলু আমি নিয়ে নিলাম, ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কড়াই দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলের মধ্যে আমি আলুটা ভাজবো। এবার দেখো তেলের মধ্যে দিতে আলুগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব। তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর দেখো তেল কিন্তু বেশি লাগেই না, সামান্য একটু তেলেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। আবার কতগুলো আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইদিকে কিন্তু আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। আবারও বলছি, কিছুটা ভাজলাম আর কিছুটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। রোদে খুব ভালো করে শুকিয়ে নিলে এটা কিন্তু সারা বছর ধরে ইউজ করা যাবে। এবার এর মধ্যে আমচুর পাউডার আর আমি সামান্য একটু নুন আর বিট নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর তোমরা আমচুর পাউডারের বদলে তোমরা চাট মশলাও দিতে পারো। চলো আমার দোকানের মতন চিপস একদম রেডি হয়ে গেল। ব্যাস, টাটা, বাই।